বিএনপির সমর্থনে টিকে আছে ডক্টর ইউনূস। বিএনপি বাস্তবে ইন রিয়ালিটি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে নামাতে চায়, তাকে ক্ষমতা থেকে চলে যেতে বলছে, তার ক্ষমতার বৈধতাই বরং স্বীকার করছে না। অন দি আদার হ্যান্ড বিএনপি দাবি করছে যে বিএনপির সমর্থনেই নাকি টিকে আছে। এটা কতটুকু সত্য? বিএনপি বাস্তবে কি করছে আর কি দাবি করছে? ইন রিয়ালিটি দিস ইজ গ্রেট চাপাবাজি বাই শামসুজ্জামান দুদু। এই দুদুর বক্তব্য বিশ্লেষণ করার আগে প্রথমে আপনাদেরকে মনে রাখতে হবে যে তারেক রহমান বিএনপির এক এক নেতাকে এক এক অ্যাসাইনমেন্ট দিয়েছেন। যেমন শামসুজ্জামান দুদুকে অ্যাসাইনমেন্ট দিয়েছেন মাস্তানি করতে। এর মানে মাস্তানের মতো হুমকি ধামকি দিবে, ডক্টর ইউনূসকে গালাগালি করবে, তাকে থ্রেট দিবে। এই জন্য দুদু দেখবেন যে অ্যাগ্রেসিভ ওয়েতে কথা বলে, থ্রেট দেয়। আবার মির্জা ফখরুলকে তারেক রহমান ওই অ্যাগ্রেসিভ ওয়েতে কথা বলে অ্যাসাইনমেন্ট দেননি। মির্জা ফখরুল নরম সুরে কথা বলেন। আবার সালাউদ্দিনের অ্যাপ্রোচ একরকমের, আবার রুহুল কবির রিজভির অ্যাপ্রোচ আর এক রকমের। এর মানে তারেক রহমান এক একজনকে এক এক রকমের ব্যাটিং করাচ্ছেন। কাউকে দিয়ে মিডল অর্ডারে, কাউকে দিয়ে টেইল এন্ডে, কাউকে দিয়ে ওপেনিং করাচ্ছেন, কাউকে ওয়ান ডাউনে নামাচ্ছেন, এভাবে খেলছেন। যদিও তারেক বিএনপির যে ব্যাটসম্যান এরা সবাই মাঝে মাঝে আউট হয়ে যায়, এরপরে তারেক রহমান নিজেই ব্যাটিং করেন। এটা দুঃখজনক যে কোচকে, তারেক রহমান কিন্তু এই মুহূর্তে খেলোয়াড় হওয়ার কথা না, তিনি কিন্তু কোচিংয়ের দায়িত্বে থাকার কথা। অথচ সেই কোচকে এখন ব্যাট হাতে নিয়ে মাঠে নামতে হয়, কারণ যাদেরকে ব্যাটিং করতে ট্রেনিং দিয়েছেন তারা ঠিকমতো পারছে না। তো এই দুদুর কাজ হচ্ছে উল্টাপাল্টা কথা বলা। এটা তারেক রহমানের অ্যাসাইনমেন্ট, যে শরীরের গঠন টঠন ভালো না, অনেক বড় লম্বা চূড়া, এই জন্য বলছে তুমি মাস্তানি টাইপের কথাবার্তা বলো, হুমকি ধামকি দেবা। এই জন্য দুদু দেখবেন যে এই করব সেই করব, আমরা মাঠে নামলে এই সেই, পালানোর জায়গা পাবে না, এই ধরনের মাস্তানি কথাবার্তা বলছে। যদিও এই মাস্তানি আওয়ামী লীগ আমলে কোথায় ছিল? পুলিশের বাঁশির শব্দ শুনে পালাতো এই দুদুরা। ২৮ অক্টোবর ২০২৩ সালে পুলিশের বাঁশির শব্দ শুনে পালিয়েছিল। তো দর্শক, শামসুজ্জামান দুদুর যে বক্তব্য বিএনপির সমর্থনে ডক্টর ইউনূস টিকে আছেন, এটা মিথ্যা কথা। এবং এর আগে মিথ্যা কথা বলেছিল যে ডক্টর ইউনূসকে নাকি বিএনপি এনেছিল, অথচ বিএনপি বিরোধিতা করেছিল প্রফেসর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে। এই জন্য আমরা বলবো দর্শক, বিএনপি সমর্থনে ডক্টর ইউনূস টিকে আছে বিষয়টা একদম এরকম নয়। ডক্টর ইউনূস টিকে আছে বিএনপির ষড়যন্ত্র সত্য জনগণের সমর্থনে। ডক্টর ইউনূসের মূল শক্তি জনগণ। দেখেন, ডক্টর ইউনূসের বিষয়টা এমন যে সেনাপ্রধানও কিন্তু তাকে, ডক্টর ইউনূসকে চাননি এবং তাকে এখনো তার বিরুদ্ধে ষড়যন্ত্রের একটা ইচ্ছা বা অ্যাসাইনমেন্ট তার উপর আছে। কিন্তু সেনাপ্রধানের কিছু করার নেই। কেন কিছু করার নেই? করার নেই এ কারণে, আহ, দর্শক, সেনাপ্রধান জানেন যে ডক্টর ইউনূসের যে জনসমর্থন, কু করতে চাইলে বা তাকে সরিয়ে দিতে চাইলে জনগণ পিঠের চামড়া উঠিয়ে দেবে। এই ভয়ে ডক্টর ইউনূসকে কেউ নামাতে সাহস পায় না। ডক্টর ইউনূসের মূল স্ট্রেংথ বা রক্ষা করেছে জনগণ। জনগণ চারদিকে স্লোগান দিয়েছে, স্যার আপনাকে ৫ বছর চাই, স্যার আপনাকে চাই। এটাই কিন্তু রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূসের ক্ষেত্রে কমফোর্টেবল নয়, বিশেষ করে বিএনপি। হ্যাঁ, চরমোনাই, জামাত ইসলাম এদের আপত্তি নেই, যদিও জামাতের অনেক নেতাদের আবার আপত্তি শুরু হয়েছে, কিন্তু কর্মীদের আপত্তি নেই। তো এই জায়গাটায় বলবো দর্শক, বিএনপির সমর্থনে ডক্টর ইউনূস টিকে আছেন এটা একদম ভুল। বরং ডক্টর ইউনূসকে নামাতে, ডক্টর ইউনূসকে বিব্রত করতে যত ধরনের মেকানিজম আছে সব বিএনপি কাজে লাগাচ্ছে। যেমন এসি বিস্ফোরণে কেউ নিহত হলে বা আহত হলে সেটাকে বিএনপি বোমা হামলা বলে চালিয়ে দেয়। আপনি চিন্তা করেছেন ডক্টর ইউনূসের আমলে ৩০ টাকা লেবুর হালিকে বিএনপি ২০০ টাকা, ৪০০ টাকা, ৩০০ টাকা বলে প্রচার চালায়। তো ডক্টর ইউনূসের বিরুদ্ধে যা করার একটা দল যা করতে পারে সবই করছে। বিএনপির কোনো মরদ নেই, সক্ষমতা নেই, সাহস নেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে হরতাল অবরোধ দেয়া। যদি সম্ভব হতো তাহলে সেটা দিত, কারণ সেটা করলে জনগণ পিঠের চামড়া রাখবে না। অতএব আশা করি এই দুদুর চাপাবাজির জবাব হয়েছে। বিএনপি সমর্থনের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস টিকে আছেন বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা যাকে সমর্থন দিচ্ছি তিনি হচ্ছেন মোহাম্মদ ইউনূস। না, তাকে সমর্থন দেননি, চাপে পড়ে তাকে সমর্থন করতে বাধ্য হচ্ছেন। এটা হচ্ছে রিয়ালিটি। তাকে আপনার চানও নাই, আপনার চেয়েছেন অন্য কোনো, আপনার চেয়েছেন ৯০ দিনের মধ্যে নির্বাচন, ৯০ দিন পর ডক্টর ইউনূসকে দেখতে চাননি, এখন বাধ্য হয়ে তাকে চাচ্ছেন। ৯০ দিনের বেশি আপনারা কাউকে চাননি হাসিনা পালানোর পর। এর মানে ৫ আগস্টের পর ৯০ দিন পর বিএনপি যাদেরকে দেখছে এটা বাধ্য হয়ে তারা মানছে।
কারণ 5 আগস্টই তারা চেয়েছিল এমন সরকার গঠন করতে যাতে 90 দিনের মধ্যে নির্বাচন দিতে বাধ্য হয়। তিনি শক্তভাবে দাঁড়িয়ে আছেন বিএনপি সমর্থনের কারণে। নো, বিএনপি সমর্থন প্রত্যাহার করলে তারপর কি হবে তিনি কিন্তু তা বুঝতে পারছেন না বা তাকে বুঝতে দেওয়া হচ্ছে না। আপনার সমর্থন প্রত্যাহার করে হরতাল দেন, দেখি কি হয় ডক্টর ইউনূস। আমরা একটু দেখি, একটু খেলি, চাপাবাজি করবেন না। একটা আলোচনা সভায় বলেন, এখন ওই আলোচনা সভায় বসে হুমকি দামকি দেয়, রাজপথে নেমে মাইক নিয়ে হুমকি দামকি দিতে পারে না। বিএনপির অবস্থা এখন এটা হয়েছে। দুদু বলেন, দেশে গণতন্ত্র উত্তরণের জন্য আমরা তাকে সমর্থন করি, যেন দেশে একটা সুষ্ঠু নির্বাচন হয়, সেই নির্বাচনের মধ্য দিয়ে দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠায়। কিন্তু এখন নির্বাচনের কথা বললে মনে হচ্ছে বড় অপরাধ। এটা তারেক রহমান এই কথা বলেছেন। হ্যাঁ, এখন জনগণ নির্বাচনের কথা বললে আপনাদেরকে গালি দেয়, জনগণ নির্বাচনের কথা বললে এটাকে অপরাধ মনে করে। কারণ এখন নির্বাচনের কথা বলা মানে হচ্ছে কারচুপি নির্বাচন, কারণ নির্বাচনের কোনো পরিবেশ নেই। সুষ্ঠু নির্বাচনের জন্য এখন পর্যন্ত জাতি প্রস্তুত নয়। তো সেখানে নির্বাচনের কথা বললে তো এক ধরনের অপরাধ, কারণ নির্বাচনের কথা বলা মানে কারচুপি নির্বাচনের কথা বলা, সেটা তো অপরাধ হবেই। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গত 15-16 বছর ধরে লড়াই করেছি, লড়াইটা এখনো আছে, এখনো রাজপথে আছি। সেই লড়াইটা শেষ হবে একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। নির্বাচন যে পর্যন্ত না হয় সে পর্যন্ত আমাদের লড়াইটা চালু আছে, সেটা সবাইকে মাথায় রাখতে হবে। আপনার লড়াই ওই প্রেস ক্লাবে বসেই করবেন, রাজপথে হরতাল অবরোধ দেওয়ার সাহস হবে না, পারলে দেন না, দেখি আমরা হরতালের বিরুদ্ধে খেলবো। বিএনপি ভাইস চেয়ারম্যান বলেন, কেউ কেউ বলেন কোনো দলকে ক্ষমতায় আনার জন্য গণঅভ্যুত্থান হয়নি। তাদের বলি, কোনো দল বাংলাদেশ ক্ষমতায় না এলে কে আসবে? সামরিক? তারা যদি ভালোভাবে পর্যবেক্ষণ করে তাহলে দেখবে নির্বাচন ছাড়া গণতন্ত্র উত্তরণের আর দ্বিতীয় কোনো পথ নেই। দেখেন, নির্বাচন তো হবেই, কিন্তু এই যে কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন গণঅভ্যুত্থান হয়নি, এর অর্থ কি? এটার অর্থ মিস ইন্টারপ্রিট করছে দুদু। দুদু তো গায়ের জোরে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন দখল করেছে। এর চরিত্র হচ্ছে দখলবাজ, তিনি নিজে একজন দখলবাজ। এখন এখানে কোনো দলকে বলতে কারচুপি করে, মেকানিজম করে একদল গেছে আর একদল আসবে খাবে, এর জন্য ক্ষমতায়, এর জন্য গণঅভ্যুত্থান হয়নি। গণঅভ্যুত্থান হয়েছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। বুঝতে পেরেছেন এই নাহিদের বক্তব্যের অর্থ? উল্টাপাল্টা ব্যাখ্যা দিতে হবে না। দুদু বলেন, বাংলাদেশকে বহিঃশত্রু থেকে বাঁচাতে দেশের ভেতরে যেসব শত্রু আছে তাদের মোকাবেলায় দেশকে বিকশিত সত্যিকারের বাংলাদেশে রূপান্তরিত করতে হলে একটি রাজনৈতিক সরকার দরকার। সেই রাজনৈতিক সরকার আসবে নির্বাচনের মধ্যে দিয়ে। এটা আবার ভুয়ো কথা। নির্বাচন দরকার নানান কারণে, আমরা নির্বাচনে বিশ্বাস করি, কিন্তু এই জন্য নির্বাচিত সরকার দরকার, ধর্ষণ কমাতে নির্বাচিত সরকার দরকার, অমুক করতে নির্বাচিত সরকার দরকার, ইনভেস্টমেন্টের জন্য নির্বাচিত সরকার, এগুলো চাপাবাজি, এগুলো ভুয়া, এগুলো থেকে বিশ্বাস করবেন না। যে দলই ক্ষমতায় আসুক নির্বাচনের মধ্য দিয়ে হতে হবে, হ্যাঁ এটা ঠিক, কিন্তু গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই তো ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছে। অতএব তাকে সংস্কার করতে দিতে হবে, মানুষের প্রত্যাশা পূরণ করতে দিতে হবে। কারণ নাম উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, না উল্লেখ করে, একদল আছে যারা বাংলাদেশ স্বাধীনতাকে মানতে চায়নি, মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, তারা যেন বাংলাদেশে এখন সবকিছু, মানে এই ক্ষোভ, যত ক্ষোভ জামাত শিবিরের উপর। যদিও জামাত শিবির আবার ওই বিএনপিকে তোয়াজ করছে, লাভ নেই, জামাত শিবিরকে বিএনপি সহ্য করবে না। দেশের সবাই জানে, আমরাও জানি, বিএনপি ছাড়া এদেশে আর দ্বিতীয় কোনো দল নাই যারা ক্ষমতায় আসবে, যারা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। বাবা, তাহলে ওই মানে এই জন্যই মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গায়ের জোরে দখল করেছেন, বিএনপি ছাড়া কে আছে? কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনে আমরা ভয় পান যে পরাজিত হবে। তা আপনাদের চালাকি, বাটপারি, এগুলো মানুষ বুঝে, এগুলো বাদ দেন।